২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল হতে ১,৯৮,৫০০ টাকা বরাদ্দে হারিয়ারকুটি ইউনিয়নের দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। হারিয়ারকুটি ইউনিয়ন পরিষদের আয়োজনে রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেলাই মেশিন বিতরণ করেন এমপি। এ লক্ষ্যে তিনি রবিবার সকালে ইউনিয়ন পরিষদে উপস্থিত হলে ইউপি সদস্যরা ফুলের শুভেচ্ছা জানান। ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উপস্থিত হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন। সেলাই মেশিন বিতরণ শেষে তিনি টাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হন। সেখানে তাকে শুভেচ্ছা জানান টাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রফিকুল ইসলাম। পরে তাকে শিক্ষকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। টাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করেন। এখানে হেয়ার কাট, শেভিং, হেয়ার রিবন্ডিং, হেয়ার স্ট্রেট, সকল ধরনের ফেসিয়াল, হেড মাসাজ, বডি মাসাজ, শ্যাম্পু এবং হেয়ার ট্রিটমেন্ট যত্ন সহকারে করা হয়। সে সাশ্রয় বাজেটে ফেসিয়াল ব্যবস্থা। ফেসিয়ালের জন্য এখানে ব্যবহার করা হয়ে থাকে অত্যাধুনিক যন্ত্রাংশ। সুজন সেলুন অ্যান্ড জেন্টস পার্লারের ঠিকানা ধাপ মেডিকেল মোড়, ফুট ওভার ব্রিজের পাশে, মঞ্জুর হাইটস এর বেসমেন্ট, রংপুর। জি, আজকে আমরা 7টা প্রতিষ্ঠানকে খেলার সামগ্রী দেব ইনশাল্লাহ। পর্যাপ্ত তো হবে না, মানে যা চাহিদা পূরণ করা তো কারো পক্ষে সম্ভব না। চাহিদা পূরণ করলে আবার চাহিদা বাড়তেই থাকবে। তো শুরু হয়ে গেল। তো আমি আমার নির্বাচনী এলাকার জন্য 100টা করে সব পেয়েছি। তো যেহেতু 2 উপজেলা, সেই হিসেবে ভাগ করেছি আমি। ভাগ করার পরে যে ভাগে তারাগঞ্জে পড়েছে সেটা আজকে এই প্রথম খেলার সামগ্রী দিয়ে উদ্বোধন করা হবে। আর অন্য জায়গায় যাবো ইনশাল্লাহ, সেখানেও যাওয়া হবে ইনশাল্লাহ। এখানে যারা শিক্ষক বৃন্দ উপস্থিত হয়েছেন, এখানে তো ছাত্ররা আসেনি, যারা খেলবে তারা তো আসে নাই। তো আশা করি এর মাধ্যমে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ছাত্র যারা আছে, এবং ভলিবল তো মেয়েরাও খেলে, ফুটবলও আজকাল খেলে, তো সে ব্যাপারে আপনারা নজর রাখবেন যাতে করে তারা খেলার সামগ্রীটা যখন খেলার সময় হবে তারা ঠিক মতো যেন পায় আর কি, এবং ঠিক মতো খেলতে পারে। এবং এটা আপনারা অনুসরণ দিয়ে করার চেষ্টা করবেন যাতে করে বিভিন্ন খেলার সময় যে সরকারিভাবে এবং বেসরকারি প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র এবং ছাত্রীরা অংশগ্রহণ করলে যাতে ভালো ফলাফল করতে পারে, সেই ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন এবং দৃষ্টি রাখবেন। আমি এই বছরই মাঝামাঝির সময় আরও আগে বর্ধমানে প্রাথমিক বিদ্যালয়ের তাদের যে জেলাভিত্তিক টুর্নামেন্ট হয়েছিল, সেখানে কিন্তু আমার বর্ধমান থেকে কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই, কিন্তু অল্পের জন্য তারা হেরে গেছে। ভালো ফলাফল করেছিল। আমি সেখানে তাদেরকে উৎসাহ দান করেছি এবং আমার পক্ষে যতদূর সম্ভব তাদেরকে কিছু পুরস্কৃত করেছি। আমি চাই তারাগঞ্জেও যেন করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীরা খেলাধুলার দিক দিয়ে এগিয়ে আসতে পারে। আপনারা শিক্ষক, আপনারা ভালো জানবেন খেলাধুলার মাধ্যমে যেমন তার একটা স্বাস্থ্যগত সুবিধা হয়, সেখানে তার একটা ব্যায়াম হচ্ছে এবং মনটা প্রফুল্ল থাকে, এবং সেখানে তার লেখাপড়ার পাশাপাশি যে অবসন্ন জীবনটা হয় সেটা খেলার মাধ্যমে কেটে উঠতে পারে। এই জন্য আমরা চাই যে খেলাধুলা প্রসার করুক। এটা সব ধর্মেই আছে। আমাদের কসরত করা, এই ব্যায়াম করা, এই খেলাধুলার একটা অংশ। এর মাধ্যমে শরীরটা সবসময় ঠিক থাকে। এখন যুগটি এমন হয়ে গেছে, আমাদের প্রযুক্তিগতভাবে সব কাজগুলো বসে বসে করতে হয়। এখন ফিজিক্যাল ওয়ার্কটা কমে গেছে, যার ফলে আমাদের অসুখ বিসুখ বেশি করে বাড়তেছে। বেশ করে চুপচাপ বসে থেকে কম্পিউটার চালানো, টিভি দেখানো, মোবাইল চালানো, এগুলো তো হাঁটাহাঁটি করতে হয় না, বসে সব করতে হয়। যার ফলে মানুষ মেন্টাল বিকাশটা হইলেও ফিজিক্যাল বিকাশটা তার হচ্ছে না। শারীরিক সে সবসময় অসুস্থ থেকে যায়। এখান থেকে ডায়াবেটিস বেড়ে যায়, অন্য অসুখগুলো বেড়ে যাচ্ছে। আবার অপরদিকে ফাস্টফুড খাওয়ার কারণে আরও আমাদের সমস্যা হয়ে গেছে। জীবনটা একদিকে মনে হয় জীবনটা খুব সহজ হয়েছে, কিন্তু অন্যদিকে জীবনটা কিন্তু কঠিন হয়ে গিয়েছে। এটা সমন্বয় করার জন্য আমাদের যদি ছাত্রছাত্রী খেলাধুলার ব্যাপারে যদি আমরা একটু
তাদেরকে আকৃষ্ট করতে পারি, উৎসাহিত করতে পারি, তাহলে হয়তো কিছুটা আমাদের এই জীবনটাকে আমরা করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো, ভালো করতে পারবো। এই জন্য শিক্ষক বৃন্দকে আমি অনুরোধ করবো যাতে এই খেলার সামগ্রীর জন্য আপনাদের স্টোররুমেই না থাকে, এর জন্য মাঠের জন্য দেওয়া হয়েছে, মাঠেই জন্য কাজে ব্যবহার করা যায়। সবাইকে ধন্যবাদ। সামনে আরো বেশি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে যাতে করে আমার নির্বাচনী এলাকায় সরকারের পক্ষ থেকে যে সমস্ত বরাদ্দ আসে অথবা আনা যায়, আমি দুইটাই চেষ্টা করব। একটা তো নিয়মভাবে সরকার বরাদ্দ আসবেই, আর একটা নিয়মের বাইরেও সরকার সহ যোগাযোগ করলে আরো বেশি পাওয়া যায়, এবং সেটা আমি চেষ্টা করি ইনশাল্লাহ। আমি চেষ্টা করেছি এবং ফলো পাচ্ছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি এই কথা বলেই আমি খেলার সামগ্রী দেওয়া উদ্বোধন করবো ইনশাল্লাহ। আমাদের এই কলেজের প্রিন্সিপাল সাহেব উপস্থিত আছেন, ডাঙ্গিরহাট স্কুল কলেজের প্রিন্সিপাল উপস্থিত আছেন, আরো অনেক শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। সবার উপস্থিতিতেই যে সমস্ত 7টা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আছেন তাদের মধ্যে বিতরণ করে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। এখানে হেয়ার কাট, শেভিং, হেয়ার রিবন্ডিং, হেয়ার স্ট্রেট, সকল ধরনের ফেসিয়াল, হেড মাসাজ, বডি মাসাজ, শ্যাম্পু এবং হেয়ার ট্রিটমেন্ট যত্ন সহকারে করা হয়। সে সাশ্রয় বাজেটে ফেসিয়াল ব্যবস্থা। ফেসিয়ালের জন্য এখানে ব্যবহার করা হয়ে থাকে অত্যাধুনিক যন্ত্রাংশ। সুজন সেলুন অ্যান্ড জেন্টস পার্লারের ঠিকানা ধাপ মেডিকেল মোড়, ফুট ওভার ব্রিজের পাশে, মঞ্জুর হাইটস এর বেসমেন্ট, রংপুর। এ সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকদের হাতে খেলনা সামগ্রী বিতরণ করেন। মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় 7টি প্রতিষ্ঠানে এই খেলনা সামগ্রী বিতরণ করা হয়। হারিয়ারকুঠি ইউনিয়ন থেকে ফিরে দীপক রায়।